সামনে উপস্থাপন করেছেন। যদিও পরম করুণানিধি শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের বংশে আমার জন্ম, তবু এ মানব জীবনে খুব বেশি সুকর্মের কিছু করতে পারেছি বলে আমার মনে হয় না। তবুও আপনাদের সংস্পর্শে, আপনাদের ভালোবাসায় এই জীবনকে সিক্ত করার জন্য পরিভ্রমণ করি, আপনাদের দুয়ারে দুয়ারে ছুটে বেড়াই, আপনাদের চরণধূলি দানে আপনারা আমাকে ধন্য করেন। তারই ধারাবাহিকতায় শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ ধামে বাবা হরষিত ঠাকুরের কৃপায় আমার আসার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে। আর সেই সৌভাগ্যের গুণে, সেই সুযোগ লাভের ফলে আপনাদের স্পর্শ, আপনাদের ভালোবাসা, আপনাদের অনুভূতি খুব কাছ থেকে প্রত্যক্ষ করতে পারছি। এ আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতি, এ আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আমি আমার পরম শ্রদ্ধাভাজন দাদু শ্রী শ্রী ভূপালচাঁদ সাধু ঠাকুরকে দেখিনি। আমি আমার দাদুর বাবা শ্রী শ্রী হরষিত সাধু ঠাকুরকে দেখিনি। আমি আমার দাদুর দাদু, আমাদের সকলের কাণ্ডারি শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরকে দেখিনি। কিন্তু আমি যেদিন থেকে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেছি, অন্তরাত্মা থেকে অনুভব করার চেষ্টা করেছি, সেদিন দেখেছি আমার দাদুর বাবার নামের সাথে হরষিত গোস্বামীজির নামের মিল রয়েছে, আমার দাদুর অবয়বের সাথে হরষিত গোসাইয়ের অবয়বের মিল রয়েছে। 2013 সালে আমার বাবা প্রয়াত হয়েছেন। অনেকটা অভিভাবক শূন্য বললে আমাকে ভুল হবে না। হৃদয় দিয়ে যেদিন থেকে উপলব্ধি করার চেষ্টা করেছি, আমার অভিভাবক হিসেবে হরষিত গোস্বামীকে আমি অন্তর দিয়ে লালন করতে শিখেছি। সেই মহান মানুষটির সংস্পর্শে আজকে উপস্থিত ভক্তবৃন্দ আপনারা ধন্য হয়েছেন। যেদিন থেকে তার শ্রীপদে আশ্রয় লাভ করেছেন, যেদিন থেকে হরিগুরু গোপালচাঁদকে ভালোবেসে হরষিত ঠাকুরের কৃপা লাভ করেছেন, সেদিন থেকে আপনাদের হৃদয়, আপনাদের জীবন, আপনাদের মনস্তাত্ত্বিক জগৎ, আপনাদের পারিপার্শ্বিক পরিমণ্ডল ধন্য হয়েছে বলে আমি বিশ্বাস করি। প্রিয়ভাজন মাতৃমণ্ডলী, প্রিয়ভাজন পিতৃমণ্ডলী, সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, আজকের উলুধ্বনিতে মুখরিত এই প্রাঙ্গণ গত 2 দিন ধরে উর্দণ্ড কীর্তন, ভক্ত ভগবানের অভেদ্য সম্পর্ক লালিত হয়েছে আপনাদের আমাদের সকলের হৃদয়ে। গত পরশুদিন যখন এই পবিত্র আঙ্গিনায় প্রবেশ করেছিলাম, এসে এক মধুর কীর্তন শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল। সুমধুর ডঙ্কার ধ্বনি, ভক্তবৃন্দের কণ্ঠে উচ্চারিত মধুর হরিনাম আর শ্রীমৎ হরষিত গোস্বামীর ভাবে তালে আপ্লুত চেহারায় আমি বিভোর হয়েছিলাম। গতকাল ঠিক এইরকম সময় আমরা যখন সখানাথ স্মৃতি মন্দির প্রাঙ্গণে পুনরায় উপস্থিত হলাম, তখন দেখলাম আমাদের এই আশ্রমের ব্রজ নাটু সহ হরষিত গোসাইয়ের চারিপাশে যাদেরকে দেখি, তারা অত্যন্ত চমৎকার কীর্তন আনন্দে মাতোয়ারা হয়েছে। আর বাবা হরষিত বসে বসে চোখের জলে ভেসে যাচ্ছে। মনের অজান্তে কখন কিভাবে নিজের চোখ থেকে বিগলিত অশ্রু মাটিতে পড়ে গেল, নিজেও তো উপলব্ধি করতে পারিনি। তখন শুধু অন্তর দিয়ে ভেবেছি, বাবা গোপালচাঁদের ডঙ্কা বাজে, খেড়কি ছাড়া হরিনামের রোল উঠেছে পাণ্ডুয়া ধামে। হরিনামের ধ্বনিতে ধ্বনিত হচ্ছে এক মহাভাবাবেগ। যখন ওরা লম্ফ দিচ্ছিল,
মেদিনী কেঁপে উঠছিল। তখন মনে হচ্ছিল এ যেন লক্ষ্মীখালির কীর্তন হচ্ছে। বাবা গোপালচাঁদ বলতেন, তোরা এমন কীর্তন দিবি, এমন মাতাম দিবি, যেন মাথা ধড় থেকে আলাদা হয়ে বাবা গুরুচাঁদের চরণে গিয়ে পৌঁছায়। সেই কীর্তন কালকে এখানে আমি হৃদয় দিয়ে অনুভব করেছি, উপলব্ধি করেছি। আমার সেই কীর্তন হৃদয়ে ছুঁয়ে গেছে। বারবার ভেবেছিলাম আমার বাবা প্রয়াত হওয়ার পরে শ্রীধাম লক্ষ্মীখালী কেন্দ্রিক যে প্রেমধারা আমি অনুভব করতে পারিনি, এই ধামে এসে আপনাদের সংস্পর্শ লাভ করে, বাবা হরসিদ্ধ গোস্বামীর সাথে আপনাদের সম্পর্কের বন্ধন দেখে আমার সেই 2013 সাল পূর্বকালীন সময়ে আমার বাবা শ্রী হরিদাস সাধু ঠাকুর এবং তার ভক্তকুলের সাথে যে বন্ধন আমি লক্ষ্য করে করে বড় হয়েছি, সেই বন্ধনের পুনরুজ্জীবন দেখেছিলাম। এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় আমি লক্ষ্য করেছি। আমি মাঝে মধ্যে ফেসবুকের ভিডিওগুলি দেখি, আপনারাও দেখবেন, আপনারাও জিনিসটি মিলিয়ে নেবেন। আমরা মতুয়া, আমরা ঠাকুরের নামে কীর্তন করি। আমরা এই কীর্তন থেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ ভালো হয়ে যায়। এই কীর্তন থেকে অপার্থিব সুখ পাওয়ার মধ্য দিয়ে মানব জীবন ধন্য হয়ে যায়। এই কীর্তন কিভাবে এনেছিলেন হরিচাঁদ ঠাকুর, এই কীর্তন কিভাবে ছড়িয়ে দিয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর, এই কীর্তন করে কিভাবে অলকা দেবীকে পুনর্জীবন দিয়েছিলেন গোপালচাঁদ সাধু ঠাকুর, সেই কীর্তন কোথায় হয়? আমি মাঝে মাঝে বাংলাদেশের বক্তৃতায় বলি, মানুষের কাছে ঘোরার সময় বলি, আমাদের কীর্তন যেন সঠিকভাবে হয়, আমাদের কীর্তন যেন সুন্দর হয়, আমাদের কীর্তন যেন পবিত্রতা মণ্ডিত হয়, আমাদের কীর্তন যেন মাধুর্য মণ্ডিত হয়, আমাদের কীর্তন যেন ভাবে তালে প্রেমে একাকার করে দেয় আমাদের। সেই কীর্তন, সেই ধ্বনি, সেই শ্রবণ, সেই আনন্দ কোথাও পাওয়া যায় না। মাঝে মধ্যে দূর বাংলাদেশে থেকেও যখন ফেসবুকের কল্যাণে দেখি আমার বাবা হরসিদ্ধ গোসাই হাতে ছোটা নিয়ে কীর্তন করছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে আসছে, সমস্ত ভক্তবৃন্দরা ঘুরে ঘুরে তালে তালে, ডঙ্কার তালে, কাসরের তালে হরিবোল বলছে, তখনই আমার হৃদয় থেকে আসে, এই তো সেই কীর্তন, যে কীর্তনের প্রচলন করেছিলেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। সেই কীর্তনকে গত 2-3 দিন ধরে এই পান্ডুয়া ধামে বসে নিজে অন্তরে ধারণ করেছি। তাই আমার বলতে ইচ্ছা করে, বাবা হরসিদ্ধের ডঙ্কা বাজে, গোপালের সুরে তা বাজে, হরিচাঁদের সুরে তা বাজে, গুরুচাঁদের সুরে তা বাজে। কোথায় বাজে? পান্ডুয়াতে বাজে। কোথায় বাজে? মহারাষ্ট্রে বাজে। কোথায় বাজে? শিলিগুড়িতে বাজে। কোথায় বাজে? আন্দামানে বাজে। কোথায় বাজে? দিল্লিতে বাজে। কোথায় বাজে? বাংলাদেশে বাজে। কোথায় এই ডঙ্কা বাজে? গোটা উপমহাদেশ জুড়ে বাজে, আগামীতে বিশ্ব জুড়ে বাজবে। আপনারা ধন্য, আপনারা পুণ্যবান, ধনে মানে জ্ঞানে বৈরাগ্যে আজ পূর্ণ হয়েছেন। এই যে মহালীলাক্ষেত্র, এই যে মহাপ্রেম কানন, যে লীলাক্ষেত্রকে জুড়ে আপনারা আপনাদের ভালোবাসার আতুর ঘর নির্মাণ করেছেন, যেখানে এলে কেউ খালি হাতে যায় না, যেখানে এলে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষ আরোগ্য লাভ করে, যেখানে এলে সম্পদহীন ব্যক্তি সম্পদ ফিরে পায়, যেখানে এলে জ্ঞানহীন ব্যক্তির হৃদয়ে জ্ঞানের সিঞ্চন ঘটে, যেখানে এলে মহাপাতকী পুণ্যবানে পরিণত হয়, এই সেই মহা কেন্দ্র, এই সেই মহা সৃষ্টির আগার, যেখানে সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে বিচরণ করছেন শ্রী শ্রী হরসিদ্ধ গোসাই। এই পুণ্যস্থান, এই পুণ্যভূমি, এই ধন্য জীবন আমরা ধারণ করেছি। পৃথিবীতে বহু মানুষের জন্ম হয়, বহু মানুষের মৃত্যু হয়, কে কখন এলো, কে কখন চলে গেল, এই কোটি কোটি শত কোটি
মানুষের পৃথিবীতে আমরা কে কার খবর রাখতে পারি? কিন্তু আমাদের সকলের খবর রাখেন কে? খবর রাখেন আমাদের সকলের খবর রাখেন বাবা হরিচাঁদ, আমাদের সকলের খবর রাখেন বাবা গুরুচাঁদ, আমাদের সকলের খবর রাখেন বাবা গোপাল চাঁদ। তারই ধারা ধরে আমাদের সকলের খবর রাখেন হরিগুরু গোপাল চাঁদের মানুষ পুত্র বাবা হরষিত চাঁদ। আজকে আমরা সবাই রথযাত্রায় ছিলাম। বাংলাদেশ থেকে আসা বাবা হরষিতের সন্তান সুমন্ত্র গোসাই, যে বাবা হরষিতের নামে ঘুরে ফিরে সমস্ত জায়গায় ডঙ্কা মারে, কীর্তন করে, ভগবত আসরে গিয়ে বাবা হরষিতের নামে ধ্বনি দিয়ে বাংলাদেশটাকে মুখরিত করে রেখেছে। আমাকে গাড়িতে করে সুমন্ত্র গোসাই নিয়ে গেল হরষিত বাবার রথের পিছনে পিছনে। আমরা এই ঐতিহ্যবাহী গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে আপনাদের এই পদচারণা দেখছি, রথের পিছনে আপনাদের পরিভ্রমণ দেখছি। আমাদের গাড়ি যিনি চালাচ্ছিলেন আমাদের সুমন্ত্র গোসাই, তাকে মামা বলে ডাকে। আমরা ওই দিকে পান্ডুয়া বাজারের দিকে গিয়ে আবার এদিকে ফিরছি। প্রচণ্ড গরমে, ঘামে, উত্তাপে মানুষ যখন দিশেহারা, মানুষ যখন কুলকিনারা পাচ্ছে না, তারপরেও বাবার পিছনে ছুটছে। হঠাৎ করে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়ালো। ছোট ছোট 3টে শিশুকে আমাদের সেই গাড়ি চালক মামা তিনি এনে গাড়ির মধ্যে উঠালেন। ওদের খুব গরম লেগেছে। আমরা গাড়ির মধ্যে বসে বলা বলি করছিলাম, বা গাড়ি খুললে বাইরের প্রচণ্ড উত্তাপ অনুভব করছিলাম। গাড়ি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তিনি বলছেন, আজকে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাবার, তার রথে চড়তে, রথে বসে থাকতে, আর সেখানে বসে ভগবানের ধ্যান করতে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত ভক্তের ব্যথা বুঝে ব্যথাহারি স্বয়ং ভগবান বৃষ্টির ছটা দিলেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বৃষ্টির ছটায় ভিজে গেল। সমস্ত ভক্তবৃন্দের যে প্রচণ্ড কষ্ট সেখানে ছিল, মুহূর্তেই বৃষ্টির ছটায় তাদের কষ্ট দূরীভূত হলো, প্রকৃতি শীতল হলো। দীর্ঘ সময় ধরে কীর্তন চলল। যে রথের বিশাল র্যালি ভেঙে 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 মানুষ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল, ওই বর্ষণের মধ্য দিয়ে তারা আবার পুনরায় এসে শীতলতার সাথে ওই রথের র্যালিতে সম্পৃক্ত হলো। এক সময় বৃষ্টি থেমে গেল, আমরা আশ্রমে ফিরে এলাম। আস্তে আস্তে দেখলাম এইদিকে আর কোনো বৃষ্টির ফোঁটা পড়েনি, এইদিকে বৃষ্টির ছটা আসেনি। যেখানে উত্তাপ ছিল, যেখানে তাপদাহ ছিল, যেখানে ভক্তরা কীর্তন করছিল, ভক্তদের কৃপায়, ভক্তদের কামনায়, হরিচাঁদের কৃপায়, গুরুচাঁদের কৃপায়, গোপাল চাঁদের কৃপায়, বাবা হরষিতের দয়ায় সেখানে বরিশন হলো এবং সকল ভক্তবৃন্দের জীবনে স্বস্তি শান্তি ফিরে এলো। এই যে কৃপা, এই যে আশীর্বাদ, এই যে ভক্তিধারা, এই যে ভক্তি বেদান্ত, এই যে প্রেম ভালোবাসার আধ্যাত্মবাদের বন্ধন, এ বন্ধন কেবল এই পান্ডুয়া ধামে এলেই দেখা যায়। তাই আমি বলবো, তাই আমি বলি, শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদের মানসপুত্র বাবা হরষিত চাঁদকে ধরে যারা বেঁচে আছেন, আপনাদের সকলের জীবন ধন্য, আপনাদের সকলের জীবন পুণ্যবান, আপনাদের সকলের জীবন এই আধ্যাত্মবাদে ভরে উঠছে। দেখুন সেই সুদূর বেদবাড়িয়া থেকে শুরু করে নিয়ে এখানে এসে পান্ডুয়াতে বিরাট দিঘি হলো, এখানে সুবিশাল মন্দির বিনির্মিত হলো, এখানে সুবৃহৎ ভক্তগৃহ বিনির্মিত হলো। এখানে সমস্ত ভক্তবৃন্দরা এসে কীর্তন করে নাম প্রেমের মধ্যে নিজেদেরকে বিভোর করে রেখে প্রসাদ গ্রহণের সুযোগ পায়। আরও আশ্চর্যজনক বিষয়, আরও অত্যন্ত অবাক হওয়ার মতো বিষয়, আমি যেমন সেই আমার ঠাকুরমার সময়ে লক্ষ্মীখালিতে দেখতাম কে কি খাবে, কার কি খাবার প্রয়োজন, সমস্ত রান্নাঘর যেন অন্নপূর্ণা সাজিয়ে রাখতেন। কিন্তু আমার এই পান্ডুয়া ধামে তো দৃশ্যমান অন্নপূর্ণা নেই। আমার এই পান্ডুয়া ধামে তো আমার বকুল দেবী সাধু ঠাকুর নেই। তবে কেন পান্ডুয়াতে এলে আমার সেই বহু বছর আগের আমার ঠাকুরমার সাজানো রান্নাঘর, কার কি খাওয়ার প্রয়োজন, কাকে কি প্রসাদ দেওয়ার প্রয়োজন, কে মাছ, কে মাংস, কে শাক, কে সবজি, কে তরি তরকারি, কার কি দরকার, সমস্ত কিছুতে এখানে পরিপূর্ণ। আপনারা লক্ষ্য করেছেন প্রিয় ভক্তবৃন্দ যারা আছেন, মতুয়া ধর্ম গারস্থ ধর্ম, মতুয়া ধর্ম আদর্শভাবে লালন করতে হয়, পালন করতে হয়।
গারস্থ জীবনে থেকে তবেই মতুয়া ধর্মের যজন যাজনকারী হওয়া যায়। ব্যতিক্রম কিছু আছে যা বাবা হরিচাঁদ গুরুচাঁদের বেলায় দেখা গিয়েছিল, আর সেই ব্যতিক্রম আজকে হরিচাঁদ গুরুচাঁদ পরবর্তীকালীন সময়ে বাবা হরষিতের এখানে আমাদের মা না থাকা সত্ত্বেও বাবা মা দুইজনের কাজ একজন হরষিত গোসাই করে হাজার হাজার ভক্তবৃন্দদের সকলের মনের বাসনা আহার জুগিয়ে তাদেরকে পুণ্যবান করে ধন্য করে এই আশ্রম কেন্দ্রিক এক প্রেম ভালোবাসার মেলবন্ধন সৃষ্টি করে দিয়েছেন। এই যে ভাব, এই যে ভক্তি, এই যে অহৈতুকী প্রেম, এ প্রেম আর কোথায় পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। তাই আজকের এই বাবা হরষিত গোস্বামীজির এই আশ্রম সমস্ত কিছুতে পূর্ণ, সমস্ত কিছুতে পরিপূর্ণ ঠাকুর করে রেখেছেন। আপনাদের সকলের মিলে একটি কাজ আমরা সকলে মিলে করব। আমি সেই কাজটি আপনাদেরকে প্রস্তাব আকারে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যারা এখানে আছেন, যারা বিজ্ঞজন, যারা শিক্ষিত ব্যক্তি, যারা এই সুবৃহৎ আশ্রমকে পরিচালনা করে চলেছেন গোটা ভারতবর্ষে, সকলের কাছে আমার একটি নিবেদন, সকলের কাছে আমার একটি আর্জি, সকলের কাছে আমার একটি দাবি। আমাদের অর্থ সম্পদ কোনো কিছুই আমরা সাথে নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারবো না। আজ হরিচাঁদকে বাঁচিয়ে রেখেছে কে? গুরুচাঁদকে বাঁচিয়ে রেখেছে কে? বাবা গোপাল চাঁদকে বাঁচিয়ে রেখেছে কে? আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের ভালোবাসার হরষিত গোসাই। তাই আমাদের সকল ভক্তবৃন্দ যারা আমরা আছি, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদকে আশ্রয় করে বংশ পরম্পরায় যারা আজকে এই ভারতবর্ষে ভ্রমণ করে চলেছি, আমাদের সমস্ত ভক্তবৃন্দদের একটি উদ্যোগ নিতে হবে। বাবা হরষিত পরবর্তীকালীন সময়ে বাবা হরষিতকে বাঁচিয়ে রাখার মতো কোনো মানব পুত্র পৃথিবীতে আর আসবে কি আসবে না আমরা জানি না, কিন্তু লাখো ভক্তের হৃদয়ে বাবা হরষিতকে বাঁচিয়ে রাখতে হবে। যদি বাবা হরষিত বাঁচে তাহলে হরিচাঁদ, গুরুচাঁদ, গোপাল চাঁদ বাঁচবে। ঠিক বললাম তো? আপনাদের সকলকে মিলে একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে কি? আধুনিক শিক্ষার প্রধান কেন্দ্র এখন বিশ্ববিদ্যালয়। এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে আমার শ্রদ্ধাভাজন বাবা হরষিত চাঁদ ঠাকুরের নামে একটি শ্রীমৎ হরষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন, হরষিত গোস্বামীজির নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে হরিগুরু গোপাল চাঁদ সমুজ্জ্বল থাকবে। হাজার হাজার শিক্ষিত মানুষ সেখান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে। যুগের পর যুগ ধরে আপনার আমার ঘরের লাখো লাখো সন্তানেরা সেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে পারবে। একটি মানুষ, যে মানুষটি তার সমগ্র জীবন আমাদের জন্য ত্যাগ করে দিল, না করলো বিয়ে, না করলো সংসার, না সাজালো আপন আশ্রম, না করলো নিজের জন্য অট্টালিকা, নিজে থাকে টিনের বেড়া দেওয়া টিনের ছাউনির ঘরে, আমার হরিগুরু গোপাল চাঁদ থাকে দোতলা ঠাকুর ঘরে। ভক্তবৃন্দ খাবার খায় সুবৃহৎ নাটবন্দির সময় এক বিশাল অট্টালিকার নিচে, আর আমার বাবা থাকছে সারা জীবন টিনের ঘরের মধ্যে। আমি কালকে এখানে জিজ্ঞেস করলাম, বাবা তুমি এই যে দুটো পরপর গোলা, এই গোলায় যে চাল আছে, এই চাল কি তোমার খেতে হয়? আমার বাবা আমাকে উত্তর দিল, বাবা এই আশেপাশে একটু জমি বর্গা রেখে চাষ করে ভক্তদের জন্য ধান উৎপাদন করি। হরষিত গোস্বামীর জমি বর্গা রেখে চাষ করে ধান উৎপাদন করার প্রয়োজন হয় কি? হয় না। এটি তিনি কেন করেছেন? ভক্ত শিক্ষা দিতে, গৃহধর্মের দর্শন শিখিয়ে যাচ্ছেন, আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিজে কষ্ট করে অন্যকে কষ্ট করা শিখাচ্ছেন,
আমাদের পূর্বপুরুষের কৃষি পেশাকে ধরে রেখে আপনাদের ধরে রাখার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। পৃথিবীর অমোঘ নিয়মে এই মানুষটি সারা জীবন বেঁচে থাকবে না, মহাকালের ডাকে একদিন চলে যেতে হবে। কিন্তু যেদিন আমার বাবা হরষিত গোসাই চলে যাবে, সেদিন কয়জন আমরা অন্তরে রাখবো, কয়জন আমরা ভুলে যাব তা বলা যায় না। কিন্তু একটি বিশ্ববিদ্যালয় যদি বাবার জীবদ্দশায় প্রতিষ্ঠিত হয়, সেই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার লাখ লাখ শিক্ষিত যুবক তাদের সার্টিফিকেটগুলোতে হরষিত গোস্বামীর নাম নিয়ে অন্তত বাকি পরবর্তী প্রজন্মের আরো 100টি বছর কাটিয়ে যাবে, সেটি আমার বিশ্বাস। যে মানুষটি সারা জীবন ত্যাগ করে গেল, যে মানুষটি তার নিজের সর্বস্ব বিলিয়ে ভক্তকুলকে রক্ষা করলো, যে মানুষটি আপনার আমার সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিল, সেই মানুষটির জন্য এতটুকু কর্ম আমাদের অবশ্যই থাকা উচিত। এই কর্মটি আপনাদের করতে হবে। এই কর্মটির ভার আমি শ্রীধাম লক্ষ্মীখালীর পক্ষ থেকে, বাংলাদেশ মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আপনাদের উপর সমর্পণ করলাম। যদি আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় আপনারা জানাবেন, আমরা খবর নেব। আমরা বিভিন্ন জায়গায় যদি কোনো কারোর সাথে পরামর্শ করা, কোনো জায়গায় বসা, মিটিং করা, অ্যারেঞ্জমেন্ট করে দেওয়ার কোনো দরকার থাকে, আমরা সেই কাজটি করব। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কমিটি হোক, যা কিছু হোক, একটা করে এখানে একটি বিশ্ববিদ্যালয় হতে হবে। তো এই যে আনন্দ নিকেতন এখানে তৈরি হয়েছে, এই যে নববৃন্দাবন, এই যে নব উড়াকান্দি, এই যে নবলক্ষ্মীখালী, সমস্ত কিছু যে এই পান্ডুয়ার শীতলপুরে এসে মিলেমিশে একাকার হয়ে গেছে, এই প্রতিষ্ঠানটিকে সমুজ্জ্বল রাখার গুরুদায়িত্ব সকল ভক্তদের। এখানকার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পন্ন করার দায়িত্ব ভক্তদের। তাই সকল ভক্ত চরণে হাত রেখে আমি বলবো, এই পান্ডুয়া ধামের সার্বিক কল্যাণে, সার্বিক মঙ্গলে যা যা কিছু করলে ভালো হয়, আপনারা বাবা হরষিত গোস্বামীর সাথে থেকে তার চরণের আশীর্বাদ নিয়ে সেই কাজগুলিকে সুসম্পন্ন করবেন। মতুয়াদের বহু তীর্থ রয়েছে, মতুয়াদের বহু দাঁড়াবার জায়গা রয়েছে, মতুয়াদের বহু আশ্রয় কেন্দ্র রয়েছে, কিন্তু শাসন, অনুশাসন, নীতি, নিয়মে সঠিকভাবে পরিচালিত হওয়া কেন্দ্রের বড় অভাব। ভারতবর্ষেও অভাব, বাংলাদেশেও অভাব। গতকালকে থেকে এখানে অনেকগুলো মতুয়া দল এসেছে। এই মতুয়া দলগুলির মধ্যে কোনো বিকৃত বাজনার শব্দ আমার কানে আসেনি। গতকালকে থেকে এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছেন। হরিলীলামৃতের প্রথম দ্বাদশাজ্ঞায় বলা হয়েছে, ঠাকুর হরিচাঁদ বলে দিয়ে গেছেন, পিতা মাতাকে ভক্তি করো। এই যে আমার সামনে বাবা হরষিত গোস্বামীর পিতা গোপাল সাধুর পরম সখা সখানাথ গোস্বামীর মন্দির, আর আজকে রথে প্রথমে মা চড়লেন আমাদের হরষিত গোস্বামীর, যিনি মাতৃদেবী, আমাদের সকলের মা। সুতরাং এই পিতা মাতার সেবা অর্চনার মধ্য দিয়ে এই মন্দির সমুন্নত আছে। এখানে সুবৃহৎ কামনা সাগর, যেখানে ভক্তবৃন্দের সকল কামনা বাসনা পূরণের জন্যে তারা এখানে প্রার্থনা করতে পারেন, স্নান করতে পারেন, থাকতে পারেন। ভক্তদের পয় নিষ্কাশনের যে সুন্দর ব্যবস্থা এদিকে একদম উত্তর প্রান্তে করে দেওয়া হয়েছে, আর এখানে দক্ষিণ দিকে ভক্তদের প্রসাদ গ্রহণের যে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে সমস্ত ভক্তদের দেখভাল রক্ষণাবেক্ষণের জন্যে তরুণ প্রজন্মের যে সকল বাবার সন্তানেরা এখানে কাজ করে যাচ্ছে, আমি অভিভূত, আমি আপ্লুত। এই চমৎকার কর্মতৎপরতার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবেষ্টিত এই নান্দনিক শোভায় সুশোভিত এই মন্দিরখানি, এই আশ্রমখানি মতুয়াদের একটি মডেল আশ্রমে আজকে সারা পৃথিবীর মতুয়াদের কাছে গণ্য হতে পারে। আমার দৃষ্টিতে আমি তাই মনে করি। আমি ভারতবর্ষ এবং বাংলাদেশের বহু আশ্রম, বহু তীর্থ, বহু মঠ, বহু মন্দির কেবল মতুয়া নয়, সমস্ত মত ধর্মের মানুষের বহু কেন্দ্রে আমি পরিভ্রমণ করে থাকি। অনেক আধুনিক ছোঁয়ায়, আধুনিক স্বাদে সজ্জিত মন্দিরগুলির সাথে তাল রেখে হরিগুরু গোপালচাঁদ ধাম শীতলপুর যেভাবে তাদের অগ্রগতি ঘটাচ্ছে, আগামী 10, 15, 20 বছরের মধ্যে এই ধামটি, এই মন্দিরটি একটি আধুনিক, অত্যাধুনিক মতুয়া তীর্থে পরিণত হবে বলে আমার দৃষ্টিতে আমি দেখছি। নিশ্চয়ই আপনারাও সেটি দেখছেন। সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা, আপনাদের উদারচেতা মানসিকতার মধ্য দিয়ে এই আশ্রমটিকে মতুয়াদের একটি মডেল পীঠস্থান হিসেবে পরিণত করার দায়িত্ব আপনাদের সকলে নিতে হবে। বাংলাদেশ মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে আপনাদের সাথে আছি। কেবলমাত্র আমি মহাতীর্থ শ্রীধাম ওড়াকান্দির পরবর্তী শ্রী শ্রী লক্ষ্মীখালী ধামের
উত্তরসূরি হিসেবে নয়, আমি বাংলাদেশ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক হিসাবে, মহাসচিব হিসাবে আপনাদেরকে কথা দিতে পারি যে এই যে অবয়ব, এই যে পরিকাঠামো, এই যে ডেভেলপমেন্ট, এই যে আধ্যাত্ম চেতনা, এই যে একটি সমুন্নত ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটিকে আপনারা আপনাদের মতো করে ত্বরান্বিত করুন। আমরা বাংলাদেশ থেকে একটি বৃহৎ টিম নিয়ে তাদেরকে দেখাতে নিয়ে আসব, দেখো মতুয়াদের আশ্রম কেমন হয়, মতুয়াদের আশ্রম কিভাবে পরিচালিত হয়। আপনারা খুব লক্ষ্য করে থাকবেন, আপনারা ঐতিহাসিক কাল থেকে শুরু করে আজকে পর্যন্ত বাস্তুগৃহের যে নমুনা, যে রূপরেখা, যে কাঠামো থাকে, যা বাস্তুতন্ত্র অনুসারে হয়ে থাকে, নিশ্চয়ই আমার বাবা হরসিদ্ধ গোস্বামী এখানে আছেন, তিনি কোনো বাস্তুতন্ত্রকে অনুসরণ করেননি, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি বলতে পারি, কারণ মতুয়ারা বাস্তুতন্ত্রের দিকে ওভাবে যায় না। কিন্তু এই আশ্রমখানি কোনো ক্রমেই বাস্তুতন্ত্র বহির্ভূত নয়। আপনারা যারা এখানে বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পড়াশোনা করেন, আমি সকলের জ্ঞাতার্থে বলছি, এই আশ্রমটি কোনোভাবেই বাস্তুতন্ত্র বহির্ভূত নয়। পূর্ব দুয়ারি, দক্ষিণ দুয়ারি, ঘরের রাজা, পূর্ব দুয়ারি তাহার প্রজা, বাস্তুতন্ত্রে বলা হয়েছে। এখানে যে ঘরটি নির্মিত হয়েছে বসতের জন্য, সেটি পূর্ব দুয়ারি। যে মন্দিরটি নির্মিত হয়েছে, এই মন্দিরটি কোন দুয়ারি? হ্যাঁ, সে মন্দিরটি, আমি ভুল বলেছি, সে মন্দিরটি দক্ষিণ দুয়ারি। গৃহস্থানটি দক্ষিণ দুয়ারি। আপনারা দেখবেন গৃহস্থানের সামনে পুকুর, এবং এই দিকটাতে অনেক দূরে গিয়ে ভক্তদের পয়নিষ্কাশনের ব্যবস্থা, এবং এই ডান দিকটাতে অনেক সুন্দরভাবে ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা। এই আশ্রমে ভক্তদের কোনো রকম কোনো সংকট, কোনো অসুবিধা, কোনো কষ্ট একটির সাথে একটি মিশে যাওয়ার কোনো সুযোগ বা কোনো সম্ভাবনা নেই। এই যে চমৎকারভাবে আমার বাবা সাজিয়েছেন, এটি একটি মডেল আশ্রম হতে পারে, এটি একটি মডেল তীর্থক্ষেত্র হতে পারে। এবং এখানে সকাল সন্ধ্যা যে নাম কীর্তনের ব্যবস্থা করা হয়েছে, প্রসাদ গ্রহণের যে ব্যবস্থা হয়েছে, এবং এখানকার যারা সেবকরা রয়েছে, সেই গোপাল সাধুর সময় যাদের নাম শুনেছি, গোপাল সাধুর সময় থেকে বই পুস্তকে যাদের পড়েছি, সাধুমশাইকে অনুসরণ করে সাধুমশাইয়ের সকল সন্তানেরা যেভাবে কাজ করতেন, এখানে বাবার সন্তানেরা ঠিক সেইভাবে ভক্তদের সেবা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। হরিলীলামৃতের কেউ কেউ ভুল ব্যাখ্যা দিয়ে থাকে, দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন। হরিলীলামৃতের পরবর্তী সংস্কারে এই প্রক্ষিপ্ত অংশটিকে ঢুকিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রথম প্রকাশিত লীলামৃতে কি বলা হয়েছে? অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহাশূন্য সাধন ভজন। নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তাই মানব জীবনকে যদি ধন্য করতে হয়, মানব জীবনের চলার গতিকে যদি সিদ্ধ করতে হয়, মানব জীবনকে যদি অগ্রসরমান করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে একজন করে কাণ্ডারির প্রয়োজন। আমাদের উপযুক্ত কাণ্ডারি আজ আমাদের মধ্যে দণ্ডায়মান, আমাদের মধ্যে বিদ্যমান। তিনি হচ্ছেন শ্রীমৎ হরসিদ্ধ গোস্বামী। আমি লক্ষ্য করেছি, আমি দেখেছি, আমি অনুভব করেছি, শ্রীমৎ হরসিদ্ধ গোস্বামীর ধরা বহুজনে দীক্ষা দিয়ে থাকেন, ভক্ত করে থাকেন, ভক্ত ধরে থাকেন। বাংলাদেশ থেকে আমার সাথে একজন এসেছেন, সুমন্ত গোস্বামী। এখান থেকেও অনেকে অনেক সময় বাংলাদেশে যান, যাদের সাথে আমার দেখা হয়। আমি বাবা হরসিদ্ধ চাঁদের সকল ধরা, এই ধারায় যারা ভক্ত করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে, তাদের চরণে স্পর্শ করে, তাদের প্রতি সর্বোচ্চ ভক্তি রেখে আমি বলতে চাইব, বাবা হরসিদ্ধ গোস্বামীর অঙ্গে কোনো কালিমা নাই, বাবা হরসিদ্ধ গোস্বামীর জীবনে কোনো প্রক্ষিপ্তকরণ নাই, বাবা হরসিদ্ধ গোস্বামীর শুদ্ধাচারী জীবন মানবের চলার পথের পাথেও। একদিন বাবা চলে যাবে, অথবা বাবার জীবদ্দশায় বাবার কোনো সন্তানেরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে লিপ্ত হবেন না। পাল্লা দিয়ে গুরুগিরি করতে গিয়ে কেউ কাউকে ঠকাবেন না, কেউ কারো উপরে উঠতে চাইবেন না। বাবার আদর্শে যারা নাম প্রচার করে চলেছেন, আপনাদের মধ্যে যেন বাবা হরিচাঁদের সময়কালীন ভক্তবৃন্দের মধ্যে যে ঐক্য, যে ভক্তি, যে প্রেম ছিল, সেই প্রেম, সেই ভক্তি, সেই আবেগ নিয়ে যেন আপনাদের জীবন পরিচালিত হয়। আমরা খুব ছোটবেলায় একটা শ্লোক
শুনতাম বুড়ো বুড়িদের কাছে। সেই শ্লোকটি হচ্ছে, এক অক্ত রান্ধে বুড়ি, সাত অক্ত খায়, আরো বুড়ির পান্তা ভাত চুরি হয়ে যায়। মনে আছে আপনাদের? এই শ্লোকটি আপনারা কেউ জানেন? আমার ঠাকুরমা বলতো, এক অক্ত রান্ধে বুড়ি, সাত অক্ত খায়, আরো বুড়ির পান্তা ভাত চুরি হয়ে যায়। বাবা হরসিদ্ধ গোস্বামীর যে কামাই, তার যে রান্না বাড়া, ওই এক অক্ত রেঁধে গিয়েছে, সাত অক্ত চলছে, আরো পান্তা ভাত চুরি হচ্ছে, তারপরেও কিন্তু ভান্ডার ফুরাবে না। কিন্তু এই ভান্ডারের ভান্ডারী যারা, এই ভান্ডারের ধারক বাহক যারা, এই ভান্ডারকে রক্ষা করবেন যারা, এই ভান্ডারকে আগামী দিনে বিশ্বের বুকে ছড়িয়ে দেবেন যারা, তাদের সাবধানতাই এই ভান্ডারকে রক্ষা করতে পারবে। তাই আমি তাদের চরণে হাত রেখে আবার বলছি, সাবধান সাবধান সাবধান, আপনার আমার কারণে যেন এই ভান্ডার প্রক্ষিপ্তকরণ না হয়। পৃথিবীতে যতবার আসি, ভগবান যদি পৃথিবীতেই জন্ম দিয়ে আমাকে পাঠায়, একটি ধূলিকণা করে হলেও যেন এই মতুয়াদের মধ্যে, আপনাদের মধ্যে এই ভালোবাসার প্রেম বাজারে পাঠায়। পৃথিবীতে যতবার আসি, আচার মালা গলায় দেওয়া, হরিনাম মুখে বলা এই মতুয়াদের মধ্যে যেন আসি। এই মানব জীবন ক্ষণিকের, অল্প সময় নিয়ে পৃথিবীতে আসা, মাত্র কয়দিনের ঘোরাফেরা, আবার এই মানব জীবন সম্বরণ হয়ে যাবে। মহাকালের মহাডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ আমরা বিদায় নেব। এই জীবনের অর্জন কতটুকু? যেটুকু সময় সাধু সঙ্গে আসা হয়, যেটুকু সময় গুরুদেবের সংস্পর্শে থাকা হয়, যেটুকু সময় মহাভাবে বিভোর হওয়া যায়, যেটুকু সময় ভক্তকে আলিঙ্গন করা যায়, যেটুকু সময় হরিভক্তের পদরেণু গায়ে মেখে নিজেকে ধন্য করা যায়, ততটুকু সময় পুণ্য সময়, ততটুকু সময় ধন্য সময়। বাকি এ জীবনের সমস্ত সময় অসার, এই অসার সংসার মাঝে ঘোর বিপাকে পড়ে সময় চলে যায়। এমন কোন সময় আর পুণ্য সময় পৃথিবীতে হয় না যে সময় ঠাকুরকে ডাকা যায়, ভগবানের আরাধনা করা যায়, বাবা হরসিদের পাদস্পর্শে নিজেকে জলাঞ্জলি দিয়ে হরিগুরু গোপালচাঁদের শ্রীচরণে পৌঁছানো যায়। তাই হে বন্ধুগণ, হে প্রিয় ভালোবাসার মানুষগণ, হে মতুয়া ভক্তবৃন্দ, যারা আজ আমরা এখানে এসেছি, এই রথযাত্রার এই সম্মোহনী কালে হরিগুরু গোপালচাঁদের নামে ডঙ্কা মেরে ফিরেছি, আমরা কেউ যেন বাবা হরিগুরু গোপালচাঁদের আশীর্বাদ থেকে বঞ্চিত না হই, আমরা কেউ যেন বাবা হরসিদের আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। যতবার যতভাবে এই ভূমণ্ডলে পরিভ্রমণ করি না কেন, এই শীতলপুর ধামকে স্পর্শ করে, এই শীতলপুরের শীতলতাকে অনুভব করে আমাদের জীবন যেন আমরা ধন্য করি, আমাদের এই জীবনকে যেন আমরা পূর্ণ করি। পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আর আসা হবে কিনা জানি না। কবি বিজয় সরকার লিখেছেন, কবে সিধা মোড়াকান্দি যাব রে, আমার পরাণ কাঁদে হরিচাঁদ বলে। এখানে আগত ভক্তবৃন্দ বাবা হরিচাঁদকে ভালোবেসে ওরাকান্দির সেই টানে, সেইভাবে পাগল হয়ে বাবা হরসিদের পিছনে ধাবিত হয়। কবে সিধা ওরাকান্দি যাব রে, আমার পরাণ কাঁদে হরিচাঁদ বলে। এই ওরাকান্দি আর সেই ওরাকান্দি এক নয়। এই যে ওরাকান্দির নামাঙ্কিত ওরাকান্দি, যেখানে হরিচাঁদ ঠাকুর জন্মেছিলেন, সেই ওরাকান্দি আর কবির ভাব জগতের ওরাকান্দি এক নয়। এই ওরাকান্দি সেই ওরাকান্দি, পরজন্মের পরে যে ওরাকান্দিতে হরিচাঁদ পৌঁছে গেছে, যে ওরাকান্দিতে বাবা হরিচাঁদ গুরুচাঁদ বসে বসে ভক্তদের জন্য অপেক্ষা করছে। ওরে তোরা গিয়েছিস ওই ধরাধামে, ওই মর্তে লীলা করে ভক্তের সঙ্গে মিশে আবার ফিরে তোরা আমার রাতুল চরণে স্পর্শ করবি। এই উড়াকান্দি সেই উড়াকান্দি, কবে সিধা মোড়াকান্দি যাব রে, আমার পরাণ কাঁদে হরিচাঁদ বলে। তাই বাবা হরসিদের কাছে আমার নিবেদন, বাবা এখানে আসা সমস্ত ভক্তবৃন্দ, কেউ বোঝে কেউ বোঝে না, কেউ জ্ঞানী কেউ অজ্ঞ, কেউ মানে কেউ মানে না, তোমার কৃপা থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই। বোঝা না বোঝা মানুষটি, জানা না জানা মানুষটি, জ্ঞানী অজ্ঞানী মানুষটি, সকল মানুষের প্রতি তোমার কৃপা সমান করে বর্ষণ করো। আজকের এই মানব জীবনকে তুমি ধন্য করে দাও।
আজকের এই মানব জীবনকে তুমি পূর্ণ করে দাও, এই জীবনকে তুমি সার্থক করে দাও। সমস্ত ভক্তকুল তোমার স্পর্শধন্য হয়ে এক পরম আনন্দে, পরম স্বাদে, এক পরম তত্ত্ব অনুসন্ধান করে ফিরুক। জয় জয় হরিচাঁদ, গুরুচাঁদ, গোপালচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। শ্রীদামরাকান্দি ঠাকুর, নগর লক্ষ্মী খালি প্রেমানন্দে হরি হরি বলো। শীতলপুর পান্ডুয়া ধাম প্রেমানন্দে হরি হরি বলো। ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি হরি বলো। বাবা হরষিত গোস্বামী প্রেমানন্দে হরি হরি বলো। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। জয় হোক ভক্তবৃন্দের, জয় হরি বল।